সোনা, তোমার জন্য একটা ফুল এনেছি। কি ব্যাপার গো? বাহ, ফুলটা তো বেশ ভালোই। তুমি তো ফুলটা খুব ভালোবাসো, তাই তোমার জন্য একটা ফুল নিয়ে এলাম। আর সঙ্গে আজকে কি রান্না করেছি জানো? আলু ভাতে, মসুরির ডাল আর চিকেন কষা। কি ব্যাপার বলো তো তোমার? ফুল দিচ্ছ আমাকে, আবার আমার প্রিয় খাবার রান্না করেছো। কি ব্যাপারটা বলো তো তোমার, কি হলো? কিছু হয়নি, তোমার সঙ্গে একটু গল্প করতে এলাম। আমি কি তোমার সঙ্গে একটু ভালো মন্দ গল্পও করতে পারবো না? না না, সেটা তো ঠিক আছে, কিন্তু এই তোমার ফোনটা কোথায় গো? মোবাইল ফোনটা? মোবাইল ফোন ঘরে আছে। আচ্ছা, মাথাটাকে সরিয়ে রেখেছো ঘরে। নেট প্যাক শেষ হয়ে গেছে নাকি বলো তো তোমার? সেটা বলতে পারো, নেট প্যাক শেষ হয়ে গেছে। আচ্ছা, ওই রিচার্জ করানোর জন্যই তুমি এসেছো বক বক করতে আমার কাছে। না হলে সারাদিনে তো ফোনটাকে ছাড়ো না, বাড়িতে থাকলে একটা কথা বলতে, এক গ্লাস জল চাইলে বলে নিয়ে নাও না। আর সে আবার এসে আমাকে ফুল দিচ্ছে, আমার প্রিয় খাবার রান্না করে দিচ্ছে। ব্যাপারটা আমার তখনই গোলমেলে লাগছিল। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমার কাছে পয়সা নেই, আমি রিচার্জ করে দিতে পারবো না, বুঝলে? আচ্ছা, তুমি সবসময় উল্টোটা ভাবো কেন? আমি কিন্তু সত্যি করেই তোমার সঙ্গে গল্প করবো বলেই এসেছি। আমি জানি তোমার এখন পয়সা নেই, তোমাকে এখন রিচার্জ করতে হবে না। আচ্ছা, তুমি তোমার দাদুর বিষয়ে কিছু বলো তো, আমি শুনি। হ্যাঁ বলো, তুমি দাদুর বিষয়ে কি জানতে চাও? বলছি, তোমার দাদু বেশি বুদ্ধিমান না তুমি বেশি বুদ্ধিমান? কে ছিল বেশি বুদ্ধিমান? আরে কে আগে জন্ম নিয়েছিল, দাদু না আমি? দাদুই আগে জন্ম নিয়েছিল। তাহলে যে আগে জন্ম নিয়েছিল সেই তো বেশি বুদ্ধিমান। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বলো তো, বাল্ব কে আবিষ্কার করেছিল? বাল্ব? থমাস এডিসন। ওর তো দাদু আগে হয়েছে, তাহলে ওর দাদু কেন আবিষ্কার করলো না? এই, তোমার ভালো কিছু প্রশ্ন থাকলে, ভালো কথা থাকলে বলো, ফালতু বকিও না, কাজের সময় নষ্ট করে দিও না। বেশ, ওসব কথা বাদ দাও। আমাদের পরিবারে মাত্র আমরা 7 জন আছি। যদি ঠাকুমা মরে যায় তাহলে কজন হবে বলো তো? ঠাকুমা মারা গেলে তো আমরা 6 জন হয়ে যাব, কিন্তু হ্যাঁ, আমার দাদার আবার একটা বাচ্চা হবে এখন, সে হলেই তো আমরা আবার 7 জনই হয়ে যাচ্ছি। ঠিক আছে, 7 জনই হচ্ছি, কিন্তু যদি দাদু মরে যায় আবার কজন থাকবো? আবার তো সেই 6 জনই হয়ে যাবো। হ্যাঁ, 6 জন হয়ে যাব, কিন্তু আমার দাদার আর একটা বাচ্চা হবে, তখন আমরা আবার 7 জন হয়ে যাব। এরপরে যদি তোমার দাদা মরে যায় তাহলে কজন হবো? আরে সামান্য রিচার্জের জন্য তুমি আমার দাদাকে মেরে ফেলছো? হ্যাঁ সত্যি? এই, তোমার রিচার্জটা করে দিচ্ছি, যাও তো, তুমি যাও ঘরে যাও, রিচার্জ হয়ে যাবে। তখন থেকে আমার বকিয়ে মাথাটা খেয়ে নিচ্ছে শুধু শুধু। তুমি যদি সোজাসুজি আমার রিচার্জটা করে দিতে তাহলে তো আমাকে কষ্ট করে এত বকাতে হতো না। দাও, রিচার্জটা করে দাও। আশ্চর্য মেয়ে রে ভাই। হ্যাঁ রিচার্জের জন্য মাথা খারাপ হয়ে গেছে, হাল ফাল বকে যাচ্ছে। হ্যাঁ।